সকাল সকাল ঘুম থেকে করে দেখে নিয়ে আসছে ডাটা। আর এই ডাটাগুলো অনেক মজা হয়, একদম কড়া কড়া শাকগুলো অনেক মজা হয়। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে। তো আজকে আমি রান্না করবো ডাটা দিয়ে, ছোটো ডাটা দিয়ে পাবদা মাছ দিয়ে ঝোল। তো কীভাবে রান্না করে দেখতে থাকুন। আগে প্রথমে মাছগুলো ভেজে নেব, কারণ এই ধরনের মাছগুলো মানে অনেক নরম হয়। তো চেষ্টা করবেন হালকা ভাজার জন্য, কারণ অনেকে কাঁচা খায়, ঠিক আছে, না বাইচা খায়, কারণ এক এক অঞ্চলে এক এক রান্না। তো আমি কি করি, বেসিক্যালি মানে বেশি ভাজি না, হালকা একটা ভাজা দিই, নরম নরম রাখি। তো ভাজা দেওয়ার ফলে কি মাছটা আর একটু মজা হয়, ভালো হয়, দেখতেও সুন্দর হয়। তো এদিকে আমি ডাটাগুলো হালকা ভেজে নিয়েছি, ভাইজা তারপর এর মধ্যে দিয়ে দিলাম মানে যেহেতু সবুজ ডাটা, সবুজ কিছু কিছু রান্না করতে গেলে আপনার হলুদ মরিচ একটু কমাই দিলে ভালো হয়। আমি এখানে অল্প অল্প হলুদ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাণ লবণ দিয়ে, তেল দিয়ে আমি ভালো করে কষিয়ে ঝোল দিয়ে দিলাম। ঝোল দেওয়ার পরে একটু জাল করে তো আমি এখানে মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পরে দিলে যেমন ধনে পাতা তো দেখতেই পারতেছেন। তো এভাবে আমি কিছুক্ষণ জাল করে নিব। আর তরকারির কালারটা দেখবেন একদম সবুজ। তো সবুজ রাখার জন্য আপনাকে বড় আগুন দিয়ে রান্না করতে হবে। আর মানে খুব কম চেষ্টা করবেন যাতে না ঢেকে রান্না করতে পারেন। সিদ্ধ যদি না দেখে সিদ্ধ করতে পারেন তাহলে দেখবেন কালারটা একদম চেঞ্জ হবে না, যেমন তেমন থাকো। তো দেখতেই পারতেছেন আমার তরকারি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর, মানে বোঝাই যাচ্ছে।